নামাজের চাইতে পাওয়ারফুল ইবাদত, তার নাম হলো দরুদ। রোজার চাইতে পাওয়ারফুল ইবাদত, তার নাম হলো দরুদ। দানের চাইতে পাওয়ারফুল ইবাদত, তার নাম হলো দরুদ। সাদকার চাইতে পাওয়ারফুল ইবাদত, তার নাম হলো দরুদ। কারণ নামাজ আল্লাহর সুন্নাত নয়, দান আল্লাহর সুন্নাত নয়, কিন্তু আপনার দরুদ স্বয়ং আল্লাহর সুন্নাত। আর এই সুন্নাতকে আমরা মানব না। এই জোরে বলেন, মানব না। যদি দরুদ বেশি পড়া হয় তো পাশের জনে খুঁচাখুচি শুরু করে, হুজুরদের কোনো কাজ নাই, শুধু দরুদ শুধু দরুদ বলে না, বলে না। তো দরুদ হুজুরদের আবার সমস্যা কি আছে? দরুদ তো আল্লাহর সুন্নাত। কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি নিজে দরুদ পড়ি। আল্লাহ কি বলছেন? কি করেন? নিজে দরুদ পড়ি, ফারিস্তাও পড়ে, তোমরাও পড়ো। তো আমরা দরুদ পড়তে কৃপণতা কেন করব? যে দরুদ যে আল্লাহর সুন্নাত, আর এই সুন্নাত আমরা মানতে পারবো না। এই একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দেয় জানেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একবার যদি মানুষ দরুদ পড়ে, কেমন দরুদ? বলছে অন্তর থেকে নবীর মহব্বত অন্তরে রেখে, আল্লাহর প্রতি ভালোবাসা রেখে, সুস্থ মনে সুস্থ মস্তিষ্কে অন্তর থেকে যখন আল্লাহর নবীর প্রতি একবার কোন বান্দা বান্দি ভক্তি ভরে দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি দেবে। জোরে বলেন না, কটা নেকি দেবে? 10টি গুনাহ মাফ করে দেবে, 10টি সাগিরা গুনাহ মাফ, এবং আরো বলেন 10টি তার উপরে আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলেন না। একবার দরুদ পড়েন জোরে দেখি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ আমরা ছাড়বো? দরুদ ছাড়বো না। এই দরুদ ইনশাআল্লাহ আমরা চালিয়ে যাব। শুনেন, আপনাদের কাছে বেশি আমি সময় নেব না, অতি কম সময়ে ভালো জিনিস শোনানোর চেষ্টা করব। যেহেতু আগে আপনাদের কাছে ওয়াদা নিয়েছি, আর আপনারা আমাকে পারমিশন দিয়েছেন যে হুজুর হককে হক বলবেন, বাতিলকে বাতিল বলবেন, সেহেতু আমার আর কোনো ভয় নেই। যেহেতু আপনারা আমাকে পারমিশন দিয়েছেন, সেহেতু আমার কোনো ভয় নেই। তো যাই হোক, আমরা শুনলাম দরুদ পড়ার ফজিলত সম্পর্কে। তো দরুদ আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত। এই সুন্নাতকে আমাদের মানতে হবে না? মানতে হবে না? হবে। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। কি ধর্ম? ইসলাম ধর্ম। এই মুসলমান, ইসলাম এত পছন্দনীয় আল্লাহর কাছে কেন? আমাদেরকে জানতে হবে। ইসলাম ধর্ম এত আগে বেড়েছে কিসের জন্য? ইসলাম ধর্ম এত সম্মান কার জন্য পেল? ইসলাম ধর্ম এত মর্যাদা কার জন্য পেল? নামাজের জন্য ইসলাম ধর্ম কি মর্যাদা পেয়েছে? রোজার জন্য ইসলাম ধর্মের মর্যাদা কি বেড়েছে? হজের জন্য ইসলাম ধর্মের মর্যাদা কি বেড়েছে? যাকাতের জন্য ইসলাম ধর্মের মর্যাদা কি বেড়েছে? এক এক করে যদি প্রশ্ন করা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, নামাজের জন্য ইসলাম ধর্মের সম্মান বাড়েনি, রোজার জন্য ইসলাম ধর্মের সম্মান বাড়েনি, যাকাতের জন্য ইসলাম ধর্মের সম্মান বাড়েনি, ফিতরার জন্য ইসলাম ধর্মের সম্মান বাড়েনি। ধর্মের সম্মান যদি বেড়েছে, আমার নবী মুস্তাফার জন্য বেড়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার জন্য বেড়েছে? নবী মুস্তাফার জন্য বেড়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে যখন পৃথিবীর বুকে পাঠিয়েছি, আর তার আগে যত নবীকে আমি পাঠিয়েছি, সমস্ত নবীর সঙ্গে আমি রহমত দিয়ে পাঠিয়েছি। এক এক নবীকে এক এক মর্যাদা দিয়েছি, এক এক নবীকে এক এক রহমত দিয়েছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে,
আমি যখন আখিরি জামান আখিরি পয়গম্বর আমার হাবিব আমার মুস্তাফা আমার নবীকে যখন পৃথিবীর বুকে পাঠালাম তো রহমত দিয়ে নয় রহমত বানিয়ে পাঠালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছেন? রহমত দিয়ে নয় রহমাতাল লিল আলামিন, রহমত বানিয়ে পাঠিয়েছি পৃথিবীর সরজমিনে। আমরা সেই নবীর কি? সেই নবীর উম্মত। এই নবীর ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে না? হ্যাঁ কি না বলেন? রাখতে হবে না? রাখতে হবে। দু চারটি কথা, বেশি লম্বা সময় নেব না। এখন আপনার মোটামুটি বাজে 11:21 বাজে। আমার সময় বেশি নেই, খুব কম সময় আছে, একটু ধৈর্য ধরেন। যিনাদের খাবার প্রয়োজন যেতে পারেন, বাকি অন্য কোনো কারণে যেন না। আমার হয়তো বক্তব্য যদি ভালো নাও লাগে, আমার পরে যিনি আসবেন ইনশাল্লাহ সুরালি বক্তা, বক্তব্য দারুণ দেবে, ওনার শুনবেন। তো আমি যেটা বলছিলাম, নবীর ভালোবাসা আগে, নবীর ভালোবাসা আগে। নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে যদি না থাকে, নিজেকে পাকা মুমিন মুত্তাকি দাবি করা যাবে? দাবি করা যাবে? নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ছিল না, রাসূলের প্রেম অন্তরের মধ্যে নেই, ওই মানুষ যদি মুখের মধ্যে লম্বা দাড়ি রাখে আর যদি পরনে লম্বা পাঞ্জাবি পরে, আর ওই ব্যক্তি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহর ইবাদত করে যায়, আল্লাহর নামাজ পড়ে, আল্লাহর কালাম পড়ে, আল্লাহর ইবাদত করে, এ মুসলমান এই রকম ভাবে নামাজ পড়ে পড়ে যদি কপালের মধ্যে কালো দাগ চলে আসে, দাড়ি রেখে রেখে যদি দাড়ি আপনার পেকে যায়, আর ওই ব্যক্তি নামাজ পড়ে, মানুষজন বলে এই ব্যক্তিটা এমন এক ব্যক্তি, এই গ্রামের মধ্যে আমি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতে আমি তাকে দেখলাম না, কোন বছর আমি দেখলাম না যে রোজা রাখেনি, প্রত্যেক বছর রোজা রেখেছে, প্রত্যেক দিন নামাজ পড়েছে, ফরজ তো ফরজ, সুন্নত তো সুন্নত, নফল পর্যন্ত ছাড়ে না। মুখের ভাষা এত মিষ্টি, এত সুন্দর, কোরআন তেলাওয়াত করে, মানুষের মধ্যে সুনাম আছে, মানুষ অলিতে গলিতে ওই লোকের সুনাম করে। কিন্তু শোনেন, ওই লোকটার কাছে নামাজ ছিল, ওই মানুষের কাছে হজ ছিল, ওই মানুষের কাছে যাকাত ছিল, ওই মানুষের কাছে রোজা ছিল, ওই মানুষের কাছে সুন্নাত ছিল, কিন্তু খোদার কসম করে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, তার ভিতরে, তার হুব্বে রাসূলে, তার অন্তরে, তার দিলের মধ্যে যদি নবীর ভালোবাসা না থাকে, নবীর প্রেম না থাকে, মারা যাওয়ার আগে মৃত্যুর সময় বেঈমানের মতো মৃত্যু হবে, মুমিনের মতো মৃত্যু তার হবে? হবে? এই জোরে বলেন হবে না? ভয় লাগছে নাকি? এই ভয় লাগছে নাকি? এই গুস্তাখে রাসূল জান্নাত যাবে না কোনোদিন, আর গুস্তাখে রাসূলের মরণ হবে বেঈমানের মতো। হতে পারে নামাজি, হতে পারে পরেশগারী, হতে পারে হাজি, হতে পারে গাজী, হতে পারে ইমানদার, হতে পারে মুত্তাকি নামধারী, কিন্তু তার অন্তরে যদি নবীর ভালোবাসা না থাকে, নবীর যদি প্রেম না থাকে, মৃত্যুর আগে বেঈমানের মতো মৃত্যু হবে। এটা কিঞ্চিত পরিমাণ সন্দেহ, সন্দেহ নাই, না, কখনো না। একটা মুচি, একটা যে মুচি রাস্তার ধারে বসে জুতো সেলাই করে, একজন টোটো চালক যে রাস্তার মধ্যে টোটো চালায়, একজন ভ্যান চালক যে রাস্তার মধ্যে ভ্যান চালায়, একজন শ্রমিক যে চাষের জমিতে শ্রমিকই করে, তার ইবাদত লম্বা না থাকতে পারে, তার কাছে হজের নেকি না থাকতে পারে, সে উমরা করার ক্ষমতা রাখেনি, টাকার ক্ষমতা নেই, উমরা করতে যাবে, কাছে টাকা নেই, হজ করতে যাবে, গ্রামের মধ্যে নামাজ পড়েছে, কিন্তু তার ভালোবাসা, নবীর ভালোবাসা তার অন্তরে ছিল, নবীর প্রেম তার অন্তরে ছিল, এই ব্যক্তি যখন মারা যাবে, খোদার কসম মুমিনের মতো মৃত্যু হবে। কার মতো মৃত্যু হবে? মুমিনের মতো। কেন? হুব্বে রাসূল। কি ছিল? হুব্বে রাসূল, নবীর প্রেম ছিল, নবীর ভালোবাসা ছিল। এই ভালোবাসার কারণে মৃত্যু যখন হবে, আমার নবীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তার মরণ মুমিনের খাতায় লিখবে, বেঈমানের মতো মৃত্যু মৃত্যু দেবে না। আজকে নামাজ দেখে বিচার করা চলবে না। আরে নামাজি নামাজ পড়ে,
বাইরে তো কুকর্ম করে, হয় না? কজন সত্যবাদী বুকে হাত রেখে বলতে পারবেন যে আমার দ্বারা অন্যায় কাজ হয় না? নামাজ দেখে বিচার হবে না, রোজা দেখে বিচার হবে না, হজ দেখে বিচার হবে না, কলমা কালাম দেখে বিচার হবে না। খোদার কসম করে বলি, যদি নামাজ দেখে বিচার হয়, রোজা দেখে বিচার হয়, ইবাদত দেখে বিচার হয়, তো আমাদের আগে ইবলিস শয়তান আগে জান্নাতে যাবে। কে কে যাবে? ইবলিস শয়তান। কেন? তার কাছে নামাজের কমতি নেই। তো নামাজের মতো পড়তে হবে। নামাজের বৈশিষ্ট্য অবশ্যই আছে, নামাজ পড়তে হবে, কিন্তু নামাজের মতো। এই মুয়াজ্জিন যখন আযান দেয়, আযান শুনেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা, জোরে বলেন না, ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এর পরের লাইনটা আপনারা বলবেন, আমি 2 লাইন বলবো, 3 লাইনটা আপনারা বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তার পরের লাইনটা কি আছে? হুজুর আপনি থামেন, শ্রোতাদের দেখি। তার পরের লাইন কি আছে? আর একটু জোরে বলতে হবে। আশহাদু আন্না, কি বললেন? কার নাম নিচ্ছেন? শিক্ষণীয় বক্তব্য, একটু মনোযোগ এদিকে দেন। এরপরে সুরালি আসবে। মা বোনেরা আপনারা বিরক্ত হয়েন না, চাচার আপনারা বিরক্ত হই না, সুরালি বক্তা আছে। 2-4টি কথা, বেশি সময় নেব না। আশহাদু আন্না, মুহাম্মাদের নাম আসছে না? মুহাম্মাদের নাম, আচ্ছা, প্রথমে আল্লাহর নাম, তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তারপরে কি হচ্ছে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এটা আযান গেল। এইবার নামাজে যান। আত্তাহিয়াত পড়েন তো? আত্তাহিয়াত পড়েন। একটা লাইন আছে আত্তাহিয়াতের মধ্যে, মুহাম্মাদের নাম নেই। কারো মুখস্থ আছে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই দেখেন নবীর নাম এলো। তাহলে আযানে কার নাম? মুহাম্মাদের নাম। নামাজে কার নাম? মুহাম্মাদের নাম। বাকি তো আরো জিনিস আছে। বলার উদ্দেশ্য হলো, এক শ্রেণীর মানুষ বলছে এক পাশে যদি আল্লাহর নাম থাকে আর যদি অপর পাশে মুহাম্মাদের নাম থাকে, তো বলছে এটা শিরিক হয়ে গেল। কি হয়ে গেল? শিরিক হয়ে গেল। তাকে জিজ্ঞাসা করা হলো শিরিক হওয়ার কারণটা কি? তা বলছে এক পাশে আল্লাহর নাম, অপর পাশে মুহাম্মাদের নাম, এই নাম যে মাসদের মধ্যে থাকবে ওই মাসদে নামাজ হবে না। কি বলছে? নামাজ হবে না। তার মানে ওই মাওলানার বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে এক পাশে আল্লাহর নাম, অপর পাশে মুহাম্মাদের নাম লেখা চলবে না, লেখা চলবে না। এটা কার কথা? মোল্লার কথা। এটা কার কথা? মোল্লার কথা। কার কথা? মোল্লার কথা। আমার প্রশ্ন, আপনারা এই গ্রামের শিক্ষিত মানুষ, মোল্লার কথা মানবেন, আল্লাহর কথা মানবেন, কোনটা? কার চলবে? রাজত্ব কার চলবে? আল্লাহর না মোল্লার? কার? কার বলেন? একটু আগে আপনারা বললেন, আমি কিছু বলিনি। আযান দিচ্ছেন, প্রথম লাইন আল্লাহু আকবার, আল্লাহু আকবার চলে গেল। দ্বিতীয় নম্বর লাইন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বর লাইন কি বললেন? মুহাম্মাদের নাম এলো না। আরে বাটপার, তুমি মসজিদের মধ্যে নবীর নামকে সরাতে চাইছো, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাইছো। আজকে সাধারণ পাবলিককে বলছো যেখানে আল্লাহর নাম সেখানে মুহাম্মাদের নাম লেখা চলবে না, যে মসজিদে আল্লাহর নাম আছে সেখানে মুহাম্মাদের নাম লেখা চলবে না। আল্লাহর নামে জিকির হবে, মুহাম্মাদের নামে জিকির চলবে না। আল্লাহর প্রশংসা হবে, মুহাম্মাদের প্রশংসা হবে না। আজকে কাঠমোল্লা মাদ্রাসার মধ্যে পড়েছো, কোরআন পড়েছো, হাদিস পড়েছো, আর গুস্তাকে রাসূল হয়েছো, বেঈমান হয়েছো, মুমিনের খাতায় নাম লেখাতে পারোনি,
মুত্তাকির খাতায় নাম লেখাতে পারোনি। যদি মুমিনের খাতায় নাম লেখাতে তোমার মুখ দিয়ে বের হতো না যেখানে আল্লাহর নাম সেখানে মুহাম্মাদের নাম থাকবে না, এ কথা মুখ দিয়ে বের হতো না। এ মোল্লা, তুমি চাইছো মুহাম্মাদের নামকে আল্লাহর নামের সঙ্গে কানেকশন ছড়িয়ে দেব। আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি স্ট্রাইক করে আল্লাহর নামের কাছে মুহাম্মাদের নাম থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে কোন জায়গার মধ্যে কাটবা? মাদ্রাসার মধ্যে আল্লাহর নাম আছে, মুহাম্মাদের নাম আছে, মুহাম্মাদের নাম কাটলা। মসজিদের মধ্যে আল্লাহর পাশে মুহাম্মাদের নাম, ওই জায়গার মধ্যে কাটলা। বাজারের মধ্যে আল্লাহর পাশে মুহাম্মাদের নাম আছে, ওইটা কাটলা। জলসার প্যান্ডেলে গেছো, আল্লাহর পাশে মুহাম্মাদের নাম লিখেছে, ওই নামটা কাটলা। কোন বাড়ির মধ্যে আল্লাহর পাশে মুহাম্মাদের নাম দেখলা, ওই নামটা কাটলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বাজারে নাম কেটেছো, হাটে নাম কেটেছো, ঘাটে নাম কেটেছো, মসজিদের মধ্যে নাম কেটেছো, বাড়ির মধ্যে নাম কেটেছো, কিন্তু শুনে নাও, খবরদার, হুঁশিয়ার, সাবধান, যে নাম তুমি বাজারে হাটে ঘাটে কেটে বেড়াচ্ছ ওই নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গার মধ্যে রেখেছি যে জায়গার মধ্যে কাটতে গেলে তোমার ঈমান চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি চলে যাবে? ঈমান চলে যাবে। আর তুমি যদি কাটতে যাও আজান বাদ দিতে হবে। মুহাম্মাদের নাম ঘাটের মধ্যে কাটলে হবে না, হাটের মধ্যে কাটলে হবে না, জালসার প্যান্ডেলে কাটলে হবে না, মসজিদের বারান্দায় কাটলে হবে না। যদি মায়ের লাল হয়ে থাকো, মায়ের দুধ যদি পান করে থাকো, হাদিস কোরআন যদি পড়ে থাকো, আর যদি হালালি বাপের হালালি সন্তান হয়ে থাকো, ক্ষমতা থাকলে আজান থেকে নাম কেটে বাদ দাও। কাটো, এই পারবে? কাটো দেখি, কাটো। কত মায়ের লাল আছো, কত দুধ পান করে যাও, কাটো। কেউ কাটতে পারবে? কাটতে গেলে তার ঈমান শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদের নাম যারা কাটতে চাইছে, নামাজের ভিতরে মুহাম্মাদকে সালাম। তো আপনি এবার বলুন, মুহাম্মাদের সঙ্গে এত দুশমনি করে যদি আল্লাহু আকবার নামাজে দাঁড়ায়, ওই নামাজ কবুল হবে? হ্যাঁ কি না বলেন না জি? জোরে বলতে হবে, কবুল হবে? রাগ হতে পারে, পারমিশন আগেই নিয়েছি, মুখ খোলার সুযোগ নাই। পারমিশন দিয়েছেন, হক কথা বলবো, দলিল দিয়ে কথা বলবো, হক কথা বলবো, কাউকে ভয় করব না। হতে পারেন গ্রামের মানুষ আপনারা, হতে পারে বাইরের মানুষ, বেশি কিছু করতে পারবেন না, এতটুকুই করতে পারেন, হয়তো আমাকে জানে মেরে ফেলবেন। তার বেশি কিছু করতে, তার বেশি কিছু পারা যাবে? যদি হয় আমাকে হয়তো মেরে ফেলবেন, তার বেশি কেউ কিছু করতে পারবে? পারবে না, কিছুই করতে পারবে না। হক কথা বলবো, তাই কিনা? হ্যাঁ হ্যাঁ কিনা? গ্রামের লোক ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই শোনেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জায়গায় আমার আপনার নবীর নামকে ফিট করেছে, এই মোল্লা কিয়ামতের সকাল পর্যন্ত চাইলে ওই নাম কাটতে পারবে? পারবে না, কখনো পারবে না। কিন্তু সমাজের মধ্যে বিবাদ করছে, আল্লাহর পাশে মুহাম্মাদের নাম লেখা চলবে না, তোমার বাবার নাম লিখতে হবে, তাহলে হয়তো ঠিক হবে। তোমার মায়ের নামটা লিখতে হবে, তাহলে ঠিক হবে। এ বলুন, এগুলা মুসলমান না মুনাফিক? কোনটা? ভয়, ভয় করলে হবে না, ভয় করলে হবে না। হককে হক বলতে হবে। আমি সত্য কথা বলে যাব, এই সত্য কার পক্ষে কার বিপক্ষে যাবে আমার কিছু যায় আসে না। গুস্তাখে রাসূলের বিপক্ষে যাবে, রাসূলের প্রেমিকদের পক্ষে যাবে, হকপন্থীর পক্ষে হবে, বাতিলপন্থীর বিপক্ষে হবে। হতেই পারে সত্য কথা বললে কারো গায়ে লাগবে, আবার নবীর বাণী শুনলে অনেকের অন্তরে ভিজে যাবে। এই মুসলমান শোনেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তৈরি করার পরে একজন ব্যক্তিকে বলা হয়েছিল আদমকে সিজদা করো। ওই ব্যক্তির নাম কি বলেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই গ্রামের মানুষ শিক্ষিত মানুষ। আজাজিল ইবলিস। এই ইবলিসের আগে কিন্তু নাম ছিল, মাশাআল্লাহ। উনি ছিলেন সাইয়্যিদুল মালায়েকা, ফারিস্তার লিডার, হেড অফ দ্য কমান্ডার। তিনি ফারিস্তার সর্দার ছিলেন ওই সময়। ও শয়তান কখন হলো?
কি কারণে হয়েছে জানেন? বেশি কিছু কারণ নয়, আল্লাহর বিধানকে অমান্য করে মাটির তৈরি আদমকে সেজদা করেনি, সেজদা করেনি। একটু লক্ষ্য করুন তো, মনোযোগ চাইছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন আমাকে সেজদা করো, তাড়াতাড়ি সেজদা করতো না? করত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ সাইয়্যিদুল মালায়েকা, ফারিস্তার লিডার, ফারিস্তার সর্দার, আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিচ্ছি, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা আদম জাতকে তৈরি করেছি, আর তার স্ট্রাকচারকে, তার মূর্তিকে একটা ঘরের মধ্যে রেখে দিয়েছি। আমি আল্লাহ হুকুম দিলাম, আমার খলিফা, আমার নবী, আমার আদম, ওই ঘরের মধ্যে মাটির তৈরি পুতুল আছে, আমি আল্লাহ তৈরি করেছি, নিজে হাতে তৈরি করেছি। আমি ফারিস্তা তোমাকেও তৈরি করেছি, আমি তোমাকে হেড অফ দ্য কমান্ডার বানিয়েছি। এবার আমি আল্লাহ তোমাকে আদেশ দিলাম, আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম, তুমি যাও আর আদমকে সাজদা করো। কি করো? যাও আদমকে সাজদা করো। ওই ফারিস্তার লিডার আজাজিল শয়তান বলেছিল, আল্লাহ আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমার একটা বংশ পরম্পরা, একটা ধারাবাহিকতা, আমার একটা সিস্টেম আছে, আমাদের একটা ওয়েট আছে, একটা ক্ষমতা আছে। আমরা আগুনের তৈরি, আগুন সব সময় উপরে উঠে, নামের দিকে নামে, নিচে ঝুঁকে না, সব সময় কোথায় থাকে? উপরে থাকে। তো বলছে আল্লাহ আদমকে সেজদা করব না, আদমকে সেজদা করব না। এ মুসলমান মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন আদমকে সেজদা করো। ইবলিস বলল আদমকে সাজদা করব না। আদম তৈরি হয়েছিল আল্লাহর হুকুমে, আদমকে খলিফা তৈরি করা হলো, আমাদের প্রথম নবী এবং আমাদের প্রথম বাবার নাম সাইয়েদনা আদম আলাইহিস সালাম। নবীর সম্মান রক্ষার্থে যখন সাজদা করলো না, নবীকে যখন অমান্য করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তোমার নাম কেটে দিলাম, তুমি আর সাইয়্যিদুল মালায়েকা নয়, তুমি হলা শয়তানের লিডার। আগে ছিল ফারিস্তার লিডার, এখন হলা কার লিডার? শয়তানের লিডার। তো সর্বপ্রথম, ভালো করে শুনুন, বলার উদ্দেশ্য একটাই, সর্বপ্রথম যে ব্যক্তি রাসূলের গুস্তাখ করেছিল সে হলো ইবলিস, শয়তান। এই তো প্রথম নাকি? সর্বপ্রথম নবীর খেলাফত, নবীকে মানেনি, নবীর গুস্তাখ করেছিল ইবলিস, শয়তান। এই মুসলমান, বলার উদ্দেশ্য একটাই, যদি কোনো ব্যক্তি আল্লাহকে পেতে চায়, তার আগে নবীর সঙ্গে কানেকশন রাখতে হবে। রাখতে হবে না? আল্লাহ বললেন আদমকে সেজদা করো, উনি তো বলতে পারতেন তুমি আমাকে সেজদা করো, আদমকে সেজদা করা হয়ে গেল। আমাকে ভালোবাসলে আদমকে ভালোবাসা হবে, আমাকে মহব্বত করলে আদমকে মহব্বত করা হবে, আমাকে সেজদা করলে আদমকে সেজদা করা হবে, আমার ইবাদত করলে আদমের ইবাদত করা হবে, আমাকে যদি প্রেম করো আদমে প্রেম করা হবে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন, এ জাহানের মানুষ তোমরা শোনো, এক জামানার মধ্যে, এক যুগের মধ্যে এমন মানুষ বের হবে, তারা আল্লাহ আল্লাহ করবে, রাসূল রাসূল করবে না। তারা শুধু বলবে এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহকে মান্য করি, আল্লাহ ছাড়া কাউকে মানবো না, আল্লাহ ছাড়া কাউকে চিনি না, আল্লাহ ছাড়া কারো ইবাদত নয়, এক আল্লাহর ইবাদত আছে, আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসবো না, যা কিছু করব আল্লাহর উপরে ভরসা রেখে। এক কথাই তারা বলতে চাইলো আল্লাহ ছাড়া কাউকে চিনবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী পৃথিবীতে আসার আগে, আমাদের নবী পৃথিবীতে আসার আগে আদমকে যখন তৈরি করলেন, এখনো পর্যন্ত আদমের দেহতে রূহ দেননি। ওই মত অবস্থায় ইবলিসকে হুকুম দিলেন, হে ইবলিস, সাইয়্যিদুল মালায়েকা, আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না আমাকে সিজদা করো, আমাকে সিজদা করো, এরকম কথা বললেন না, ভালোভাবে বুঝবেন। আল্লাহ বললেন আদমকে সিজদা করো, তার মানে মুসলমান বুঝতে পারা গেল আল্লাহকে ভালোবাসা নবীকে ভালোবাসা নয়, নবীকে ভালোবাসা স্বয়ং আল্লাহকে ভালোবাসা। জোরে বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? আল্লাহ কেন বললেন যে আদমকে সিজদা করো, এটা বুঝুন। আল্লাহ কেন বললেন যে আদমকে সিজদা করো? আদমকে সিজদা করলেই তো আল্লাহকে ভালোবাসা হয়ে গেল। উনি কি বললেন আমাকে সিজদা করো? কি বলেছিলেন?
আদমকে সিজদা করো। তার মানে বোঝা গেল কি, নবীকে ভালোবাসা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা। যদি আল্লাহকে পেতে হয় নবীর সহবতে থাকতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে। তার মানে নবীকে যদি ভালোবাসা না হয় আল্লাহকে ভালোবাসা যাবে? আল্লাহকে পাওয়া যাবে না? মুসলমান, ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পেতে গেলে রাসূলের ইত্তেবা আপনাকে করতে হবে। কার ইত্তেবা করতে হবে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর ইত্তেবা করো, সাথে সাথে আমার রাসূলের ইত্তেবা করো। তার মানে মুসলমান, আল্লাহকে পেতে গেলে রাসূলের ইত্তেবা করতে হবে না? করতে হবে। এইবার রাসূলকে পেতে গেলে ওলির ইত্তেবা করতে হবে, ওলিকে ভালোবাসতে হবে। এ মুসলমান, আল্লাহকে পেতে গেলে নবীকে ধরতে হবে, নবীর সহবতে আসতে হবে। আর নবীকে পেতে হলে ওলির দরবারে যেতে হবে, হাক্কানি ওলির দরবারে আপনাকে পৌঁছাতে হবে। যেমন ভাবে নবীর সঙ্গে কানেকশন থাকার কারণে নবী যেমন আল্লাহর সঙ্গে কানেকশন লাগিয়ে দেবে, ওলির সঙ্গে যদি কানেকশন থাকে আল্লাহর ওলি আপনাকে নবীর সঙ্গে কানেকশন লাগিয়ে দেবে। জোরে বলেন না। তার মানে কি বুঝতে পারলেন? নবীকে পেতে গেলে ওলির দরবারে যেতে হবে, আর আল্লাহকে পেতে গেলে নবীর দরবারে যেতে হবে। এই মুসলমান শোনেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন আপনার হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে, ওই জামানার মধ্যে নামরুদ ছিল। নামরুদের কাজ কি ছিল? নামরুদ মানুষকে বলেছিল, এ জাহানের মানুষ শোনো, তোমরা খবরদার ইব্রাহিমের কাজ যেও না। কেন যেও না? সে জানতো যদি মানুষ ইব্রাহিম নবীর কাছে যায় তাহলে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি করবেন কি, মানুষজনকে আল্লাহর সঙ্গে কানেকশন লাগিয়ে দেবে, আল্লাহ ভীরু হয়ে যাবে, আমাকে তাহলে কেউ মান্য করবে না। এই জন্য নামরুদ নিষেধ করেছিল ইব্রাহিম নবীর কাছে যাওয়া হবে না। এইবার চলে আসুন তারপরে জামানা, যুগের পর যুগ চলে যাওয়ার পরে আপনার ফেরাউন নিষেধ করেছিল, এই কওমের মানুষ শোনো, আমি তোমাদেরকে নিষেধ করলাম, তোমরা খবরদার মুসার কাছে যাবে না। কেন? কারণ ফেরাউন জানতো যদি মানুষ মুসার কাছে যায় তাহলে কি হবে, সাইয়েদনা মুসা আল্লাহর সঙ্গে কানেকশন লাগিয়ে দেবে, আল্লাহর সঙ্গে মহব্বত চলে আসবে, এক আল্লাহর ইবাদত করবে। এটা আমি হতে দেব না। এইবার প্যারে মুসলমান, সাইয়েদনা মুসার যুগ চলে গেল, তারপরে আপনার যুগের পর যুগ চলে যাওয়ার পরে যখন আপনার আমার নবীর যুগ আসলো, সেই যুগের মধ্যে আবু জেহেল ছিল। আবু জেহেল কাজকর্ম হলো, ও মানুষজনকে বলছে, এ জাহানের মানুষ শোনো, খবরদার তোমরা মুহাম্মদের কাজ যাবে না। সে জানতো যদি মুহাম্মদের কাজ মানুষ যায় তাহলে মুহাম্মদ আল্লাহর সঙ্গে কানেকশন লাগিয়ে দেবে। এইবার আপনি বলুন, ফেরাউন ছিল আপনার মুসার যুগে, নামরুদ ছিল ইব্রাহিম নবীর যুগে, মুহাম্মদের যুগে, আপনার নবীর যুগে আবু জেহেল ছিল, উতবা ছিল, তাদের কাজকর্ম একই ছিল, ভালো কাজে বাধা দেওয়া। তারা চেয়েছিল মানুষ যেন নবীদের কাছে না যায়, নবীদের সহবতে না যায়। কেন? বলছে নবীর সহবতে গেলে আল্লাহর সঙ্গে কানেকশন লাগিয়ে দেবে। বর্তমান যুগে আবু জেহেলি মুসলমানরা বলছে, খবরদার তোমরা ওলির দরবারে যাবে না। কেন? কারণ তারা জানে ওলির দরবারে গেলে ওলিরা নবীর সঙ্গে ভালোবাসা লাগিয়ে দিবে। জোরে বলেন না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা জানে যদি হাক্কানি ওলির দরবারে যাওয়া হয়, এরা আহলে বাইত পাক পাঁচজনের সঙ্গে কানেকশন লাগিয়ে দেবে, এদের মনের আশা পূর্ণ হবে। তো কি বুঝতে পারলেন? ওলির দরবারে নিষেধ করছে এক শ্রেণীর মানুষ। তাহলে আমরা ওই যুগ থেকে শুরু করে এই যুগ পর্যন্ত বিশ্লেষণ করে, গবেষণা করে, পরীক্ষা করে আমরা সিদ্ধান্ত নিতেই পারি, হক কথা বলতে পারি। আপনার ফেরাউন নিষেধ করেছিল ওই জামানার কমকে, খবরদার মূসার কাছে যেও না। নামরুদ নিষেধ করেছিল ওই জামানার মধ্যে, খবরদার ইব্রাহিম নবীর কাছে যেও না। আবু জেহেল নিষেধ করেছিল ওই জামানার কমকে, খবরদার মুহাম্মাদের কাছে যেও না। তো এই জামানার মধ্যে
যারা নিষেধ করছে ওলির কাছে যেও না, আমরা সিদ্ধান্ত নিয়ে বলতেই পারি যারা নিষেধ করছে তারা যেন তেন মুসলমান নয়, তারা হলো ইয়েজিদি মুসলমান, তারা হলো আবু জেহেলি মুসলমান। ঠিক কিনা বলেন? এই ঠিক নয়? আরে যদি আবু জেহেলি মুসলমান নাই হতো তো এরকম কথা বলতো? যদি রাসূলের প্রেমিক হতো তাহলে বলতো না ওলির দরবারে যাও, হাক্কানি ওলির হাতে বায়াত গ্রহণ করো, ওলির সহবতে থাকো। আর তারা কি বলছে? না, ওলির দরবারে যাওয়া যাবে না। কেন? তো ওলির দরবারে গেলে তাদের মনস্থ পূর্ণ হবে না। আল্লাহর ওলির কাজ কি? তারা নবীর রাস্তা দেখিয়ে দিবে, আহলে বাইত পাক পঞ্চতন রাস্তা দেখিয়ে দিবে। কিন্তু আজকে মোল্লা কি বলছে? মোল্লার কথা চলছে, আল্লাহর কথা চলছে না। এই পৃথিবীর জমিনে আল্লাহর রিজিক খেয়ে, আল্লাহর হাওয়াতে, আল্লাহর বাতাসে আপনারা বেঁচে আছেন, আমি বেঁচে আছি আল্লাহর দেওয়া রিজিক খেয়ে। এই আল্লাহর জমিনে মোল্লার কথা শুনছেন, একদিন মরবেন না? মরণকে ভয় লাগে না? এই মরণকে ভয় লাগে না? মরতে হবে। কাল কিয়ামতের মাঠে যাবেন, কে সুপারিশ করবে? কে সুপারিশ করবে বলেন? হ্যাঁ, কে গো? সুপারিশ কে করবে? এ মোল্লা করবে? জোরে বলেন, মোল্লা করবে? কাঠ মোল্লা করবে? বর্ধমানের ওই মোল্লা করবে? কাজ্জাব বিন ইবলিস ও করবে? বলেন। আরে মোল্লা বলছে নবী যখন কথা বলতো তো মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। একবার পড়েন না আস্তাগফিরুল্লাহ। এ মুসলমান, জোরে বলেন মুসলমান। এ হতে পারে মুসলমান। নবী যখন কথা বলতো মুখ দিয়ে মুসকে আম্বারের মতো খুশবু বের হতো। আরে কাঠ মোল্লা বলছে দুর্গন্ধ বের হতো। আসলে দোষ কি জানেন? ইমানের দুর্বলতা। ভিতরে ইমান তো নেই। আল্লাহ ইমান নামক জিনিসকে শেষ করে দিয়েছে। তো এই কাঠমোল্লার মুখ দিয়ে কি ভালো কথা বের হবে? আজকে কেউ যদি নবীকে বড় ভাই বলে, একে মুসলমান বলে মানবেন? মানবেন? আজকের জামানা কি চলছে জানেন? শোনেন, বক্তব্য তো অনেক কিছু শুনবেন, আপনাদের একটু ইমানটাকে তাজা করার চেষ্টা করছি। আগেই বলেছি নামাজ নামাজের মতো পড়তে হবে, রোজা রোজার মতো রাখতে হবে, হজ হজের মতো করতে হবে, যাকাত যাকাতের মতো দিতে হবে। নবীর ভালোবাসা অন্তরে রেখে যদি আপনি টুটা ফোটা জীবনে যাই পারবেন যদি ইবাদত করেন, আল্লাহ কবুল করবে।